بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين সূরা আল-বাকারা 264 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দান সদকাগুলোকে নষ্ট করো না, বিল মান্নি ওয়াল আযা, খোটা দেওয়ার মাধ্যমে এবং কাউকে কষ্ট দেওয়ার মাধ্যমে। যে ব্যক্তি খোটা দেয় এবং মানুষকে কষ্টের মাধ্যমে দান করে, কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, ওই ব্যক্তির মতো তার দৃষ্টান্ত যে ব্যক্তি তার সম্পদ খরচ করে রিআআন নাস, মানুষকে দেখানোর জন্য। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে এবং আখিরাতের দিবসের উপরে সে ঈমান আনে না। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব, এই সমস্ত লোকগুলোর দৃষ্টান্ত ওই বস্তুর মতো, ওই পাথরের মতো, ওই পরিষ্কার মসৃণ পাথরের মতো। আলাইহি তুরাব, যে পাথরের উপরে কিছু বালু থাকে, মাটি থাকে। ফাআসাবাহু ওয়াবিলুন, তার উপরে একটা ঝড় আসে, ঝড়ো বাতাস অথবা প্রবল বৃষ্টি। ফাতারাকাহু সালদা, এই বৃষ্টি আইসা ওই মাটিগুলোকে সরায়া পাথরকে যেমন স্বচ্ছ করে দেয়, এই মানুষগুলোর দান ওই দৃষ্টান্ত, ওই পাথরের দৃষ্টান্তের মতো। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, তারা যা কামাই করেছে তার উপরে তাদের কোনো ক্ষমতা থাকে না, কোনো বেনিফিট থাকে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দিবেন না। আয়াতের প্রেক্ষাপট শানে নজুল হলো, ইসলাম আত্মপ্রকাশ ঘটার পর আল্লাহ রাসূলের নবুয়তের আগ পর্যন্ত, মদিনা হিজরতের আগ পর্যন্ত মক্কাবাসী শত কোটি টাকা খরচ করছে ইসলামের বিপক্ষে। মানুষকে দান করছে শুধুমাত্র এই জন্য যে মানুষ যেন ইসলামের এগেইনস্টে দাঁড়ায়, বিপক্ষে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মানুষের দানগুলো একটা মসৃণ পাথরের মতো, যে মসৃণ পাথরের উপরে সামান্য কিছু বালু অথবা মাটি থাকে, আর প্রবল বৃষ্টি, সাধারণ বৃষ্টি না, প্রবল বৃষ্টি আইসা এই মাটি এবং বালুগুলোকে সরায়া পাথরটাকে আবার স্বচ্ছ করে তোলে। এই সমস্ত মানুষগুলোর দান করছে ঠিক, কিন্তু আখিরাতে যখন যাবে, আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, হাবা মানসুরা, তারা যে সমস্ত ভালো কাজগুলো করছে, এই সমস্ত ভালো কাজগুলো আখিরাতে যাওয়ার পরে তারা দেখতে বিক্ষিপ্ত ছাইয়ের মতো উঠতেছে। যে ছাইগুলা তারা একত্রিত করা তাদের জন্য অসম্ভব। এক জায়গায় কিছু ছাই জমা করা, প্রবল বাতাস সেই ছাইগুলোকে উড়াই নিয়ে গেছে। এই ছাইগুলাকে যেমন একত্রিত করা অসম্ভব, এমনিভাবে আল্লাহ বলেন তাদের দুনিয়াতে যে সমস্ত ভালো কাজগুলো করছে, ঈমান না আনার কারণে তারা আখিরাতে এই আমলগুলোকে দেখবে বিক্ষিপ্ত ছাইয়ের মতো, যেগুলো তারা একত্রিত করবে না। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, তারা যা কামাই করেছে তাকে জমা করা, একত্রিত করা তাদের জন্য অসম্ভব। দানের কথা চলতেছে, দানের আলোচনা চলতেছে। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, ওই সমস্ত মানুষের দৃষ্টান্ত যারা তাদের সম্পদগুলোকে খরচ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, এবং নিজেদেরকে দ্বীনের উপরে অটল অবিচল রাখার জন্যই দান করে। কামাসালি জান্নাতিন বিরাওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দি'ফাইন, এই সমস্ত মানুষের দৃষ্টান্ত ওই বাগানের মতো, বিরাওয়াতিন, যেই বাগানটা উঁচু একটা টিলার উপর অবস্থিত। আসাবাহা ওয়াবিলুন, তার উপরে যখন প্রবল বাতাস, প্রবল বৃষ্টি যখন বর্ষণ হয়, ফাআতাত উকুলাহা দি'ফাইন, এই বৃষ্টি এবং বাতাসের কারণে ওই বাগানের ফল দ্বিগুণ হয়। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল, আর যদি বাতাস বৃষ্টি না হয় তবু ওই বাগান কিছু না কিছু ফল দেয়। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, মানুষ যা করতেছে, তোমরা যা করতেছো, আল্লাহ তাআলা এগুলো দেখতেছে। এখানে আলোচনার মধ্যে আল্লাহ বলেন যে তারা খরচ করে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজেদেরকে দ্বীনের পথে অটল অবিচল রাখার জন্য। এই জায়গায় একটা পয়েন্ট, সেটা হলো মানুষ যখন কোনো কিছুতে ইনভেস্ট করে, কোনো শেয়ার মার্কেট হোক, ব্যবসায় হোক,
যখন ইনভেস্ট করে এর মানে হচ্ছে সে ওই শেয়ার মার্কেটের একজন সদস্য, ওই ব্যবসায়িক সমিতির একটা সদস্য, সে নিজেকে ওখানে সদস্য মনে করে। শেয়ার মার্কেটে যখন ইনভেস্ট করে, টাকা যখন দেয়, তখন থেকে সে নিজেকে শেয়ার মার্কেটের একজন সদস্য মনে করে। বিভিন্ন প্রজেক্টে যখন টাকা ব্যয় করে, তখন সে ওই প্রজেক্টের একজন ডিস্ট্রিবিউটর মনে করে নিজেকে, যে আমি এখানে কিছু জিনিস দিলাম। ইসলামের দান সৎকার মাধ্যমে মানুষ নিজেকে ইসলামের একজন সদস্য মনে করে, মুসলিম হওয়ার একজন সদস্য মনে করে। কেউ এই জন্য দান করে না যে এই দান করার দ্বারা আজকে তাকে 10 টাকা দিলাম, একটা সময় সে কোটিপতি হইলে সে আমাকে 10,000 টাকা দেবে, এই জন্য কেউ দান করে না। কেন দান করে? এই দানের উসিলায় পৃথিবীর কেউ কিছু দেখ না দেখ আল্লাহ তাআলা আখিরাতে দিবে, এই জন্য মানুষ দান করে। আর এই দানের মাধ্যমেই মূলত এই জিনিসটা বাস্তবায়ন হয় যে সে নিজেকে অ্যাজ এ মুসলিম হিসেবে পরিচয় দিতে চাচ্ছে, একজন মুসলিম, যে আমি একজন মুসলমান। আর কাফের মুশরিকদের যে সমস্ত দান, ভালো কাজ, এগুলা কোনো কিছুই আখিরাতে কাজে আসবে না। কেন? ইমানই মন্ত্র, কালিমা, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট। এই কালিমা পড়ার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট চালু করলেন, এরপরে সেখানে টাকা রাখলে এটা সঞ্চয় হবে। আপনি অ্যাকাউন্ট খোলা ছাড়া যতই টাকা ট্রান্সফার করেন, টাকাগুলো কোথাও যাবে না। তো ইমানই মন্ত্রের মাধ্যমে তারা যেহেতু অ্যাকাউন্ট খুলে নেই, তো তাদের আমলগুলো জমা হয়নি। আর আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলছি ইমানের মাধ্যমে, আমরা ছোট্ট আমল করলে এটা জমা হবে, যেটা আল্লাহ রাসূল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। একদম অল্প আমলও যদি তোমার অ্যাকাউন্টে থাকে, ওইটাই তোমার আখিরাতে কাজে আসবে। আল্লাহ দানের ব্যাপারে, দানের যে কি পরিমাণ গুরুত্ব এবং কি পরিমাণ এই আখিরাতে এটা কাজে আসবে, দুনিয়াতে কিছু দৃষ্টান্ত আল্লাহ তাআলা বিভিন্ন সময় ঘটাইছে। দান যে কোনো মানুষ, যে কোনো শ্রেণী, যে কোনো জায়গায় করতে পারে, তবে সর্বোত্তম দানের জায়গা হচ্ছে মসজিদ। কারণ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা কোনটা? মসজিদ। বাদশাহ মামুনের একটা ঘটনা। বাদশাহ মামুন একবার ঘোষণা দিল যে আমি একটা মসজিদ নির্মাণ করব, এবং মহল্লার সবাইকে বলে দিল যে এই মসজিদটা একক অর্থায়নে নির্মিত হবে, কোনো মানুষের টাকা এই মসজিদে লাগানো যাবে না, কেউ ভুলেও এই মসজিদে কোনো কিছু দেওয়ার সাহস করবে না, এটা আমি এককভাবে করব। তৎকালীন সময়ে আসলে বাচ্চারাও ছিলেন বুজুর্গ, বড় আল্লাহর ওলি ছিলেন, বড় আলেম ছিলেন, ওনারা আল্লাহর ভয়ে মসজিদ করতেন। আর এখনকার তো একটা টেন্ডেন্সি, বাস ওই হুজুরদেরকে হাতে রাখার জন্য কি করা হয়? মসজিদ মাদ্রাসা করা হয়। হ্যাঁ, পুরো বাংলাদেশে কতগুলো মডেল মসজিদ করছে, ইসলামের অনেক বড় একজন সেবক। চলমান পরিস্থিতিতে আপনারা দেখছেন কিনা কে জানেন, বিভিন্ন আলেম ওলামারা জেলবন্দি। আমাদের ভাই ফারাবি, হ্যাঁ, যে ব্লগার হত্যায় তার ফাঁসির রায় হয়েছে ফারাবি। এই ফারাবির রায় নিয়ে এতদিন পর্যন্ত কোনো সরকার মাথা ঘামায়নি। জুলাই বিপ্লবের আজকে 8-9 মাস চলতেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ মাথা ঘামায়নি। যেই এক কুলাঙ্গার আমার রসুলকে নিয়ে গালি দিল, সাদেমে রসুল, তাকে হত্যার জন্য সমস্ত তাওহীদি জনতা একত্রিত হইল। এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আসিফ নজরুল সে বিবৃতি দিল, আসলে ফারাবির বিষয়টা আমরা দেখতেছি, এবং যে পরিমাণ আলেম ওলামাদের উপরে নির্যাতন হয়েছে, অন্যায়ভাবে মামলা করা হয়েছে, এই মামলাগুলো আমরা তদন্ত করতেছি। এতদিন কোনো খবর নাই। এখন ওই যে এক কুলাঙ্গার রাসূলকে গালি দিছে, ওই কুলাঙ্গারকে ধামাচাপা দেওয়ার জন্য, এই ঘটনাটাকে নর্মালাইজেশন করার জন্য, নর্মাল করার জন্য এই মুসলিম সোসাইটি এটা ইমোশনাল একটা ব্ল্যাকমেইল, যে তোমাদের এখন মামলাগুলো কাজ করতেছি, তোমাদের ফারাবিকে ছাড়বো, তোমরা যদি এখন আন্দোলনে নামো তাহলে সরকারি জিনিসটা নিয়ে মাথা ঘামাবে না। এগুলো এখন একটা মসজিদ মাদ্রাসা করার একটা টেন্ডেন্সি হয়ে গেছে। সারা জীবন আকাম সব করছে, সুদের কারবার, ঘুষের কারবার সব করছে, শেষ বয়সে এসে একটা মসজিদ দিয়ে দিচ্ছে, বাস উনি জান্নাত পেয়ে গেছে। শেষ বয়সে এসে ওনার বাড়ির দরজায় একটা মসজিদ, একটা মাদ্রাসা দিয়ে দিছে, উনি জান্নাত পেয়ে গেছে। তো বাদশাহ মামুন তৎকালীন সময় বাদশারাও ছিলেন বুজুর্গ, তো উনি নিয়ত করছেন যে একটা মসজিদ নির্মাণ করবেন। উনি ঘোষণা দিলেন যে এই মসজিদ একক অর্থায়ন শুধুমাত্র আমার অর্থেই নির্মাণ হবে, অন্য কেউ এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। এটার কারণও ছিল যে উনি ওনার অর্থের ব্যাপারে উনি এতটুকু বিশ্বাস ছিল যে আমার কোনো হারাম ইনকাম নেই। কিন্তু মানুষ থেকে যখন টাকা নিয়ে এই মসজিদ নির্মাণ করা হবে, তখন মানুষ তো বিভিন্ন ধরনের টাকা এই মসজিদে দিবে। তা হারাম অর্থায়ন দিয়ে তো মসজিদ নির্মাণ করলে মসজিদ থেকে
মুসল্লি পাওয়া যাবে না। মসজিদ থাকবে, চাকচিক্য থাকবে, সব কিছু থাকবে, রং করা হবে, এসি থাকবে, সব কিছু থাকবে, শুধুমাত্র থাকবে না নামাজি। এটা আল্লাহ রাসূল বলছেন যে শেষ জামানায় মসজিদ কারুকার্য করা হবে, খুব সুন্দর সুসজ্জিত করা হবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে দামি হবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, ভিতরে একজন মুসল্লিও থাকবে না। যেগুলো নামাজ পড়তেছে এগুলো নামাজই না, এগুলো শুধুমাত্র একটা ব্যায়াম, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছে, প্রকৃত মুসল্লি একজনও থাকবে না। আল্লাহ আকবার। অথচ দেখেন জাহিলি যুগে, যে যুগের মতো বর্বর যুগ আর পৃথিবীতে কোনোদিন আসবে না, ওই যুগে পর্যন্ত এই কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আব্দুল মুত্তালিব, আবু তালিব, এরা সবাই মিলে কাবা ঘর যে সংস্কার করছে, ওইখানে এক টাকা এক জাররা পরিমাণ হারাম ওখানে মিক্স করে রেখে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল বললেন, আমার কাছে যদি টাকা থাকতো তা আমি যে কাবার পাশে যে হাতেম একটা জায়গা আছে, হাতেম এটা কিন্তু কাবারই অংশ। আল্লাহ রাসূল বলে, আমার কাছে যদি সামর্থ্য থাকতো তা আমি হাতেমটাকে কাবার ভিতরে ঢুকিয়ে দিতাম, কাবার ঘরটাকে আরো বড় করে দিতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মানুষের কাছে টাকা ছিল না? আল্লাহ রাসূল বললেন, তখন মদিনা, মক্কা ছিল পুরো ব্যবসায়িক কেন্দ্র, পুরো পৃথিবী সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল মক্কা, তাদের কাছে আবার টাকা থাকবে না কেন? তো বলে যে তাদের কাছে যদি টাকা থাকে তাহলে তারা কাবা ঘরটাকে আরো বড় করলো না কেন? বলে যে তারা তখন ঘোষণা দিছে যে কাবা ঘরে কেউ তার এক টাকা হারাম উপার্জন এখানে ব্যয় করবে না। ওই কাফেরের দিলের মধ্যে পর্যন্ত এই ভয়টা ছিল। আর এখন মুসলমানদের কেরিয়ারটাই হয়ে গেছে, আমার যুবকদের স্বপ্নই এটা যে আমি এখন অনলাইনে ইনকাম করবো, জুয়ায় টাকা লাগাবো, জুয়ার মাধ্যমে ইনকাম করবো, গেমস খেলে টাকা ইনকাম করবো, সমস্ত সুদি কারবারে জড়াবো, সব কিছু করবো। ওই যে শেষ বয়সের দাদার মতো একটা মসজিদ দিয়ে দিব, শেষ। এটা দুনিয়া। আল্লাহ আপনার প্রথম পুঁজি, প্রথম 10,000 টাকা, এই 10,000 টাকার উপর আপনার 10 কোটি টাকার মালিক হবেন। তবে মনে রেখেন, এই 10,000 টাকা যদি হারাম হয়, এই 10,000 টাকার উপরে ভিত্তি করে আপনার 10 কোটি টাকার মালিক হয়েছে, 10 কোটি টাকায় হারাম আপনার প্রথম ইনকাম। আর এখন যুবকরা ওই অনলাইনে এই জুয়ার যে সমস্ত সাইটগুলো আছে এগুলোর মধ্যে টাকা লাগায়, টাকা ইনকাম করতেছে, অথচ তার একদম জীবনের প্রথম ইনকাম। এই এফিলিয়েট মার্কেটিং সহ যতগুলো সাইট আছে, আপওয়ার্ক, পিক ওয়ার্কার্স, যতগুলো অনলাইন জগৎ আছে, মার্কেট প্লেস আছে, সবগুলোর মধ্যে হারামের মিক্স আছে। এফিলিয়েট মার্কেটিং করতেছে, হ্যাঁ, পণ্য বিক্রি করে কমিশন নিচ্ছে। এই পণ্যটা যদি হালাল হয় তাহলে আপনার কমিশন তো হালাল, কিন্তু পণ্য যদি হারাম হয় ওই কমিশনটাকে আপনার জন্য হালাল হবে। আল্লাহু আকবার। তো বাচ্চা মামুন ঘোষণা দিয়েছে, সেটা মসজিদ নির্মাণ করা হয়ে গেছে, শেষ, একদম শেষ পর্যায়ে এসে একদিন রাতে ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে 2 জন ফেরেশতা আসছে, আয়েশা বলতেছে, চলো তোমাকে জান্নাতে ঘুরে নিয়ে আসবো। দুনিয়াতে জান্নাত দেখা সম্ভব, আল্লাহ তাআলা দেখেন। এটা আমল বলছিলাম, 300 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে প্রতিদিন, তা আল্লাহ তাআলা তার জান্নাতে কোন জায়গাটাতে তার ঠিকানা হবে, তার অবস্থানটা আল্লাহ তাআলা তার সামনে পরিষ্কার করে দেবেন। তো বাচ্চা মামুনকে ফেরেশতারা বলে যে, চলো তুমি আল্লাহর ঘর নির্মাণ করছো, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করছো। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, হাদিস। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে আল্লাহর জন্য, নিজের কর্তৃত্বের জন্য না, আল্লাহর ঘর নির্মাণ করবে আল্লাহর জন্য। মান বানা লিল্লাহ, আল্লাহর জন্য। এখন ঘর বানাইছে, মসজিদ বানাইছে, মসজিদের মালিক যিনি উনি সভাপতি, তা বাস ওনার কর্তৃত্বে উনি যা বলবেন সেভাবে মসজিদ চলবে। এটা উনি আল্লাহর জন্য বানান নাই, উনি নিজের জন্য বানাইছেন। এই ঘরের কোনো বিনিময় আল্লাহ তাআলা আখিরাতে দিবেন না। কে বানাইছে মসজিদের মালিককে কেউ জানে না, ওইটা হচ্ছে আল্লাহর জন্য বানাইছে। ওই ঘর যে করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। তো বললেন যে চলো তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, ওটা দেখবো। দুনিয়াতে থেকে জান্নাত দেখা, জান্নাতের কি নাজ নেয়ামত হবে, আখিরাতের কি হবে, এগুলো সম্ভব। এগুলো বুজুর্গদের অনেক ঘটনা আছে। আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ একজন বুজুর্গ ছিলেন, উনি একদিন স্বপ্নে আল্লাহকে বললেন যে, আল্লাহ আমি তো ইবাদত করার জন্য বিবাহ করিনি, মানে সারা জীবন বিবাহ করেন নাই। ইমাম শাফি রহমাতুল্লাহ বিবাহ করেন নাই। এটাকে বলে তাখাল্লি লিল ইবাদা, এটা জায়েজ আছে, সবার জন্য না। যারা ওই মাপে ওই পর্যায়ে চলে গেছে, ইবাদত করতে করতে এমন একটা স্তরে চলে গেছে যে তার প্রতিটা শ্বাস ছাড়তে এবং নিতে সে আল্লাহ আল্লাহ বলে, তার সমস্ত কদম, প্রতিটা কদম সে আল্লাহর সিদ্ধান্তেই ব্যবহার করে। এরকম পর্যায়ে যারা চলে গেছে তাদের জন্য বিবাহ না করে জীবন ইবাদতের জন্য রেখে দেওয়া তাদের জন্য জায়েজ আছে। আমার আর আপনার জন্য না, আমার আর আপনার জন্য বিবাহ করা ফরজ। কারণ আমরা বিবাহ না করলে বিভিন্ন গুনাহের মধ্যে জড়িত হব।
আমাদের জন্য বিবাহ করাটা ফরজ। তো তাকাল্লিলের ইবাদত, সম্ভবত ওনার নাম আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, উনি স্বপ্নের মধ্যে আল্লাহকে বলেন যে আল্লাহ, আমি তো রাসূলের একটা সুন্নত বিবাহ, আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা এটা আমার সুন্নত। আর এক হাদিসে রাসূল বলেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার অন্তর্ভুক্ত না, আমার উম্মত হতে পারবে না। তো বলে যে আল্লাহ, আমি তো বিবাহ করিনি, আমি ইবাদতের স্বাদ নেওয়ার জন্যই বিবাহ থেকে দূরে আছি। আর অনেক বুজুর্গ বিবাহ করেন নাই শুধুমাত্র এই ভয়ে যে বিবাহের পরে বিবাহ করি নাই, আমি আমার একার হিসাব দিব, বিবাহের পরে তো আরেকজন মানুষের হক আছে, আর হকটা পরিপূর্ণ আদায় করতে পারি কিনা, তাকে আমি সুখে রাখতে পারি কিনা, এই এক ভয়ে ওনারা বিবাহ করেন না। আল্লাহকে বললেন যে আমি তো বিবাহ করি না ইবাদতের জন্য, আমার আখিরাত কি হবে? আল্লাহ তাআলা ওনাকে বলছেন তুমি দুনিয়াতে বিবাহ করো নাই, তোমাকে আখিরাতে মাইমুনার সাথে বিবাহ দেওয়া হবে। তো কিউরিসিটি থাকে মানুষের মধ্যে, বলে যে মাইমুনাকে, বলে যে মাইমুনাও একজন আবেদা, যে ইবাদতের জন্য তার জীবনকে উৎসর্গ করছে, সে সারা জীবন বিবাহ করে নাই, কুমারী হিসেবে থেকে গেছে। তো বুজুর্গ বললেন যে ওই মাইমুনা কোথায়? মাইমুনার সাথে একটু সাক্ষাৎ করতেছে। তা আল্লাহ তাআলা বলে দিলেন অমুক জায়গায় যাবা, অমুক মাঠে দেখবা যে সেই বকরি চলাইতেছে, ওইখানে সে ইবাদত করে। তো চলে গেলেন, যাই দেখতেছে যে বকরি চলাইতেছে, বকরিগুলো মাঠের মধ্যে তাদের মতো করে তারা চড়তেছে, আর একটা গাছের নিচে জানামাজ বিছানো একজন নারী আবৃত, পুরো শরীর আবৃত, উনি ইবাদত করতেছেন। আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি ওই বুজুর্গ পিছনে যায় দাঁড়াইলেন। ওই মাইমুনা উনি সালাম ফিরাইয়া বললেন, আব্দুল ওয়াহাব কেন আসছো? তোমার সাথে তো আমার দুনিয়াতে সাক্ষাৎ হওয়ার কথা না, তোমার সাথে আমার আখিরাতে সাক্ষাৎ হওয়ার কথা। তো বলে যে আমার নাম যে এটা, বা আমি যে আসছি, বা এই ঘটনা আপনি কিভাবে জানেন? তো বলে যে তুমি যেই মাধ্যমে জানছো আমিও সেই মাধ্যমেই জানছি। আল্লাহর সাথে শুধু তোমার সম্পর্ক আছে বিষয়টা এমন না, আমারও কি আছে, সম্পর্ক আছে। এটা বুজুর্গদের ঘটনা ঘটে, এটা অসম্ভব কিছু না, হতে পারে। তা বাদশা মামুনকে ফেরেশতারা নিয়ে গেল জান্নাতে, জান্নাতের বালাখানা দেখাবে। দেখে যে ওনার জন্য যে ঘরটা বরাদ্দ, যে ঘরটা নির্মাণ করা হয়েছে, যে ঘরটা একদম হবিকুল হুবাহু অবিকল, যে ঘরটা ওনার জন্য একই ঘর, একই প্রাসাদ, ওনার জান্নাতের প্রাসাদের সামনে আরেকটা এরকম একই সেম প্রাসাদ, একই ঘর, একই বিল্ডিং। উনি ওনার পুরা ভবনটা দেখছেন, প্রাসাদটা দেখছেন চতুর্দিক থেকে, দেখা মনে করছেন এটা দরজাটা যেহেতু একই রকম, এটা মনে হয় আমার। ওখানে গেছি, দেখা দেখে যে দরজা নেম প্লেটের নাম লেখা একজন লোক, আব্দুল্লাহ হতে পারে, যেমন একজন লোকের নাম লেখা। লোকতে নিচে বলে যে এটা তোমার না, এটা তোমার মসজিদ নির্মাণ করতেছে একজন শ্রমিক, তার নাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর বাড়ি এটা। ওনার সাথে সাথে ঘুমিয়ে গেছে। উনি সব শ্রমিকদেরকে ডাকলেন, ডেকে বললেন যে অমুক নামে কে আসো, কারণ তুমি এই মসজিদ নির্মাণে এমন কি কাজ করছো যে আমি জান্নাতে আমার বাড়ির পাশে তোমার বাড়ি দিয়েছি। তো সে ভয়ে কাঁপতে কাঁপতে বলতেছে, বাদশা আমাকে ক্ষমা করবে, মসজিদ যখন নির্মাণ করতেছেন আমার বাড়িতে একটা দামি পাথর ছিল, আমি আমার বাবার ভিটা ওইখানে যখন আমার এই বাড়ি বানাবো, যখন খনন করছি, মাটি খনন করার পরে ওখান থেকে অনেকগুলো পাথর পাইছি, দামি দামি পাথর। ওগুলো অনেকগুলো আমি বিক্রি করে দিয়েছি, একটা পাথর আমি রাখছিলাম নিজের জন্য। এই পাথরটা আমি চাইছি যে আমার জীবনের সবচেয়ে ভালো জায়গা, যেটা ভালো কাজ, যেটা ওখানে আমি খরচ করব। আপনি যখন মসজিদ নির্মাণ করতেছেন, তা আমার মন সাক্ষী দিল এই মসজিদ আল্লাহ তাআলা অবশ্যই আপনার দরবারে কবুল। এই কারণে আমি ওই একটা পাথর আইনা আপনার মসজিদে লাগাইছি। তা আল্লাহ তাআলা একটা পাথরের বিনিময়ে ওনাকেও একটা কি করছেন, জান্নাতে বাড়ি বানাইছে। এই ঘটনার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, সবচেয়ে মজা আকর্ষণের জায়গা যেটা, দেখেন বাদশা মামুন পুরো একটা মসজিদ বানাইছে, পুরো মসজিদের খরচ বাদশা মামুন একা বহন করছে, আর এই শ্রমিক শুধুমাত্র একটা পাথর দিছে। বাড়ি কিন্তু দুজনের সমান, বাড়ি দুজনের সমান। আল্লাহ দানে সংখ্যা দেখেন না, আল্লাহ দানে মান দেখেন। আপনার মানটা কি পরিমাণ আছে, আপনার এখলাস কি পরিমাণ আছে। একজন 100 কোটি টাকা দান করছে এখলাসের সাথে, আরেকজন 1 টাকা দান করছে এখলাসের সাথে, দুজন সমান। ওই যে এখলাসের জায়গা থেকে, এই জন্য মসজিদ দানের জায়গা। এই বাদশা মামুনেরই আরও একটা ঘটনা এরকম জান্নাতের। উনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওনার বিবি আর উনি সমুদ্রের পাড়ে হেঁটে যাচ্ছে। এক পাগল ছিল তৎকালীন যুক্তর সময়, তার নাম ছিল বাহলুল, বাহলুল পাগল বলা হতো তাকে।
তো এই লোকটা পাগল হিসেবে সমাজে পরিচিতি ছিল, কিন্তু লোকটা আল্লাহর দরবারে কবুল ছিল, মাকবুল ছিল, সে আল্লাহর জন্য পাগল ছিল। তো বাচ্চা মামুন আর বাচ্চা মামুনের বিবি রাস্তার পাশ এই নদীর তীরে হাঁটতেছে, আর ওই বাহলুল পাগল বসে বসে বালু দিয়ে কিছু ছোট ছোট ঘর বানাইতেছে। তো বলতেছে জান্নাতের ঘর কে কিনবা, জান্নাতের ঘর কে কিনবা? তো মহিলা মানুষ বললো যে জান্নাতের ঘর কত? তো বলে যে 1 দিরহাম, মানে ধরেন বাংলা থেকে 1 টাকা। তো বলে যে 1 দিরহাম। তো বলে যে আমার একটা ঘর দাও। তো 1 দিরহাম দাও। 1 দিরহাম দিছে। তো বলে যে জান্নাতে তোমার একটা ঘর দিলাম। তো বাচ্চা হাসতেছে, কি একটা পাগলামি, এখানে নদীর পাড়ে বসে বালু দিয়ে ঘর বানাইতেছে, আর আমার বিবিরে পাগল বানায় 1 দিরহাম নিয়ে গেল, আগে রাতে একটা ঘর দিয়ে। বাচ্চা রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছে বিবি, স্বামী আর স্ত্রী দুজন মিলে একটা প্রাসাদে যাচ্ছে, কিন্তু ওই প্রাসাদে যাওয়ার গেটে বিবিকে ঢুকতে দিয়েছে, বিবির এক্সিট হয়েছে, কিন্তু স্বামীকে ভিতরে ঢুকতে দিতেছে না। বলে যে আমাকে ঢুকতে দাও। বলে যে না, এটা তোমার বিবি বিকালে ওই যে মাগরিবের সময় বাচ্চা বাহলুলের কাছ থেকে এই বাড়িটা কিনছে, তুমি তো কিনো নাই। তো পরের দিন আবার নদীর তীরে খুঁজতেছে পাগল। তো দেখে যায় ওই পাগল আজকেও কি করতেছে, ঘর বানাইতেছে। যাই বলে যায় তোমার আমি টাকা দেবো, যতগুলো ঘর আছে সবগুলো আমার দাও। বলে যায় এতগুলো ঘর তো তুমি কিনতে পারবা না, তুমি সর্বোচ্চ একটা ঘর কিনতে পারো। তো বলে যায় ঠিক আছে, একটা ঘরই দাও। কত দিব? যে তোমার রাজত্ব পুরোটা আমাকে দিতে হবে। তো বলে যে কালকে তুমি 1 টাকা বিক্রি করছো, আজকে আমার পুরো রাজত্ব চাইতেছো, কি কারণ? বলে যে কালকে যে কিনছে সে তো না দেখে কিনছে, আর আজকে যে কিনতে আসছে সে দেখে কিনতে আসছে, এই জন্য পুরো রাজত্ব দিতে হবে। এগুলা ঘটনা বুজুর্গদের ঘটে, এটা অস্বাভাবিক কিছু না, বা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী এমন কিছু না, হইতে পারে। আল্লাহ তাআলার বিশেষ বান্দা যারা আছে ওনাদের প্রতি আল্লাহ তাআলা বিভিন্ন কিছু ঘটান। আর এমনি আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলো আকীদা আছে তার মধ্যে একটা আকীদা হচ্ছে কারামাতুল আউলিয়া এ হাক্কুন, বুজুর্গদের মাধ্যমে যে সমস্ত কারামত প্রকাশ পায় এটা সত্য। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে কিছু ঘটনা ঘটছে, হযরত ওমরের যুগে কিছু ঘটনা ঘটছে। নীল নদে পানি ছিল না, উনি চিঠি লিখে পাঠাইছেন, ইনতাজরি বিনাফসিক ফালা উবালি, এই নদী তুমি যদি তোমার নিজের থেকে যদি তুমি প্রবাহমান হও তো তোমার পানি আমার কোনো প্রয়োজন নাই। ওয়া ইনতাজরি বিআমরিল্লাহ, আর যদি তুমি আল্লাহর আদেশে প্রবাহিত হও তো ওই আল্লাহকে বলতেছে আল্লাহ যেন আনতাজরি, তোমাকে যেন জারি করে দেয়। এই চিঠি ফেলতে দেরি সমুদ্রে এই নদীর পানি একদম শুকিয়ে গেছিল, নদী শুকিয়ে কাঠ হয়ে গেছিল, নদীর নিচ থেকে পানি উঠতে উঠতে একদম পার পর্যন্ত আসতে দেরি হয়নি। এটা বুজুর্গদের ঘটনা, এগুলো ঘটে, এগুলো শরীয়ত বিরোধী বা ইসলাম বিরোধী এমন কিছু না। তো দানের এত ফজিলত, আর দানের সর্বোত্তম জায়গা মসজিদ। মসজিদগুলোর মধ্য থেকে যেই মসজিদগুলোতে 5 জায়গার নামাজ হয়, জুমার নামাজ হয় না, 5 জায়গা 5 ওয়াক্ত নামাজ, ওই মসজিদগুলোতে 1 রাকাতে আল্লাহ তাআলা 27 রাকাতের সওয়াব দান করেন। 1 রাকাত নামাজ পড়লে 4 রাকাত নামাজে প্রতি 1 রাকাতে কত? 27 গুণ বাড়ায়। আর যে সমস্ত মসজিদগুলোতে 5 জায়গার পাশাপাশি জুমা হয়, ওই সমস্ত মসজিদগুলোতে আল্লাহ তাআলা 1 রাকাতের বিনিময়ে 500 রাকাতের সওয়াব দান করেন। 1 রাকাতের বিনিময়ে 500 রাকাত। আর মদিনাতে 1 রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা 50,000 রাকাতের সওয়াব দান করেন। মক্কায় 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন। আর বাইতুল মাকদাস সেখানের ব্যাপারে 3টা হাদিস, 25,000, 50,000, 25,000, 75,000, 1 লক্ষ, এই 3টা। কেউ কেউ বলছে 25,000 1 রাকাতে, কেউ কেউ বলছে 75,000, কেউ বলছেন 1 লাখ। এই মসজিদগুলোতে নামাজের ক্ষেত্রে যেমন ফজিলতের দিক থেকে বাড়ে, এমনিভাবে এই মসজিদগুলোকে যখন দান করা হয় দানের ক্ষেত্রেও ফজিলতগুলো বাড়ে। 5 জায়গার মসজিদে দান করলে 1 টাকায় 27 টাকার সওয়াব দেওয়া হয়। আর জুমার মসজিদে দান করলে 1 টাকায় 500 টাকার সওয়াব দান করা হয়। মদিনাতে 1 টাকা দান করলে মসজিদের নববীতে 1 টাকায় 50,000 টাকার সওয়াব দান করা হবে। মক্কায় 1 টাকা দান করলে 1 টাকায় 1 লক্ষ টাকার সওয়াব দান করা হবে। এভাবে দানের পরিধি বাড়ে। আর যেদিনই যে আয়াতটা পড়া হয় চেষ্টা করবেন এটার উপরে কিন্তু আমলে নিয়ে আসা, আমল করা। আল্লাহ। আর দানের ক্ষেত্রে ওইটা আবার বিভিন্ন রাজনীতি আছে। পাগলা মসজিদ কোন সিলেটের মাজার টাজার এত কোটি কোটি টাকা ওইটা এগুলো কি হয়েছে? ওনারা তো চাইলে এই পাগলা মসজিদ, একটা মসজিদ ওনারা যদি চায় এই পরিমাণ সম্পদ ওনাদের আছে যে ঢাকা শহরের প্রতি গলিতে গলিতে মসজিদ করতে পারে। এই টাকাগুলো কি কাজে আসতেছে ইসলামের? এই
টাকাগুলো কি কাজে আসতেছে? মাজার দাদার বিভিন্ন জায়গায় আমরা দান করি, এখানে দান করে কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। যেই জায়গাটাতে টাকা দান করলে আমাদেরও কমছে না, আমাদের মসজিদেরও কথা বলতেছি, বাস টাকা আসলে বাস ব্যাংকে জমা, ব্যাংকে জমাইতে বাস একটা মানে মসজিদ আমাদের মসজিদে এত টাকা আছে, আমাদের মসজিদে এত টাকা আছে, আমাদের ব্যাংকে, আমাদের মসজিদে এত বড়। এটা বড়ত্বের বিষয় না, বড়ত্ব হবে যে আমাদের মসজিদে মুসল্লি এত জমায়, আমাদের মসজিদে মুসল্লি এত জমায়, ফজরে এত জমায়, জোহরে এত জমায়, বড়ত্বের জায়গা। এই কোটি কোটি টাকা শুধু মাদ্রাসা না, বিভিন্ন মসজিদও আছে, মাদ্রাসা আছে, কোটি কোটি টাকা, এত পরিমাণ সম্পত্তি একটা মসজিদের নামে আছে যে মসজিদ চাইলে বাংলাদেশের প্রতিটা জেলায় একটা করে আপনার এই ব্যাংক প্রতিষ্ঠা করতে পারে। মিনিমাম 400 কোটি টাকা লাগে একটা ব্যাংক, প্রতিটা জেলায় ব্যাংক প্রতিষ্ঠা করতে পারে। এই পরিমাণ সম্পত্তি তাদের আছে। বলেন ইসলামের কি ফায়দা হলো? রমজানে ঢালাও ইফতার, লাখ লাখ মানুষের প্রতিদিন ইফতার করাইতেছে, অথচ দেখা গেছে এই লাখ মানুষের ভিতরে 50,000-এর বেশি রোজাদার না, বেরোজগারি। এই ইফতারিতে কি ফায়দা? ওই আয়োজন করলে কি ফায়দা? ইসলামের দিন শেষে ওই মানুষ দেখানো, যাদের নেতৃত্বে এই মসজিদগুলো চলতেছে, ওনারাও বাস আমাদের মসজিদে এত টাকা আছে, এটা আছে। ইসলামের যে কতগুলো কাজ আল্লাহ রসুল যখন একদম নিঃসম্বল ছিলেন, সম্বলই ছিল না, তখন থেকেই এই মসজিদের জায়গা ক্রয় করা, মসজিদ নির্মাণ করা, ইসলামিক বিভিন্ন কাজগুলো তারা আঞ্জাম দিতেছে। আল্লাহু আকবার। আসুক এই মসজিদগুলো শক্তিশালী হোক, মাদ্রাসাগুলো শক্তিশালী হোক, আমরাও চাই। কিন্তু এখন এমন একটা সময় চলতেছে, এই সময়টাতে বিভিন্ন মাধ্যমে যদি প্রস্তুতি না নেওয়া হয়, আর এই প্রস্তুতির দুর্গগুলো তো মাদ্রাসা। আপনার ইসলামের যুদ্ধ করবে কি স্কুল থেকে, আলিয়া মাদ্রাসা থেকে। স্কুল যে এই সামনের যে পরিস্থিতি মোকাবেলা, এটা মাদ্রাসা মসজিদের বিকল্প অন্য কোনো ক্যাম্প নাই, অন্য কোনো জায়গা নেই। আমাদের দেশের যে পরিস্থিতি বিতর্কত অভ্যন্তরীণ, এই বাহিনীগুলোর যে পরিস্থিতি, বাহিনীগুলোর যে মানসিকতা, সামনে তারা যে আমাদের পক্ষে, মুসলমানদের পক্ষে এসে কোনো জায়গায় কোনো লড়াই করবে, যুদ্ধ করবে, এই আশা তাদের থেকে করা যায় না। এই বাহিনী তো গত 16 বছর আমাদেরকে পিষ্ট করছে। এই বাহিনী শান্তিরক্ষীর নাম দিয়া আমাদের ফিলিস্তিনের মুসলমানদের কাছে যেন অস্ত্র পাচার না হয়, ওই নদীতে তারা বেড়িবাঁধ দিছে, তারা আটকায় দিছে। শান্তিরক্ষা বাহিনী, জাতিসংঘের সাথে তাদের চুক্তি। তো সামনের যে পরিস্থিতি আসতেছে, এই মাদ্রাসাগুলো শক্তিশালী হোক, মসজিদগুলো শক্তিশালী হোক, এগুলো যেন সামনে মুসলমানদের এই বিজয়, এই যুদ্ধগুলোর মোকাবেলা করার জন্য এগুলো যেন একটা শক্ত দুর্গ তৈরি হয়। এক একটা মসজিদ এক একটা দুর্গ হবে, এক একটা মাদ্রাসা এক একটা দুর্গ হবে। আমরা চাই এটা। কিন্তু এই আবার সেই মন মানসিকতা ঐক্য লালন করে। মসজিদের টাকা তো মসজিদেই খরচ হয় না, বাইরে মুসলমানদের জন্য কি খরচ হয়? বাইরে ইসলামের জন্য কতটুকু খরচ হয়? আল্লাহ বলেন এই দানগুলা, এই দান একত্ববাদের পরেই আল্লাহ আলোচনা করছেন দানের বিষয়। দানের মাধ্যমে এক নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয় নম্বর হচ্ছে দানের মাধ্যমে এতটুকু আমরা নিশ্চিত হই যে আমি ইসলামের একজন সদস্য। আমি দান করছি কেন? এই মানুষটা একসময় পরলোকে আমাকে ফেরত দিবে এই জন্য না। আমি দান করছি এই জন্যই যে এই মানুষটা যা দান করছি এটা আল্লাহ তাআলা আমাকে আখিরাতে দিবেন, পৃথিবীর কেউ না দেয়, এটা আল্লাহ তাআলা আমাকে আখিরাতে দিবেন। এই জন্য দানের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টিত থাকবে, পাশাপাশি নিজে আত্মতৃপ্তি দিবেন, আত্মকে প্রবোধ দিবেন, আত্মপ্রবোধ যে আমি এখন দান করছি, দান করার মাধ্যমে আমি ইসলামের একটা সদস্য হইলাম। আর আমি আমার শেয়ারটাকে আরেকটু বাড়াইলাম। গতকাল পর্যন্ত আমার দানের সংখ্যা ছিল 5,000, এখন আজকে আমি আবার 1,000 টাকা দান করছি, মানে আমার শেয়ারটা আমি আরো বাড়াইছি 6,000 টাকা। আর আল্লাহ তাআলা বলে এই চক্রবৃদ্ধিকারে যে সুদটা আসে এটা দুনিয়াতে না জায়েজ, কিন্তু আখিরাতের ক্ষেত্রে এটা জায়েজ। মাল্টি লেভেলিং মার্কেটিং, আপনি একজনকে সদস্য বানাইছেন, তো এইখান থেকে একটা পার্সেন্টেজ আপনি পাবেন, সে আরেকজনকে সদস্য বানাইছে, ওইখান থেকেও আপনি পার্সেন্টেজ পাবেন। এভাবে একটা চেইন চলতে থাকে, যে যতজনই করুক সবাই থেকে একটা পার্সেন্টেজ আপনার কাছে আসতে থাকে। এটা ওলামায়ে কেরাম বলেন এটা না জায়েজ। কারণ আপনার প্রথম যাকে সদস্য বানাইছেন তার পিছনে আপনার শ্রম আছে, তার টাকাটা আপনার জন্য হালাল হইতে পারে। যেমন হজ ব্যবসায়, এখন হজ একটা ইবাদত, এটা হয়ে গেছে ব্যবসা। হাজিদেরকে হজে নিয়ে 62 কোটি কোটি টাকা কামাই ফেলতেছে, অথচ ইবাদত এমন একটা ইবাদত যেটা ফরজ, এটা নিয়ে মানুষ কিভাবে ব্যবসা করে, মানে এটা মাথায় ধরে না। আরো আশ্চর্য লাগে, আমার মতো লেবাসদারি হুজুররা এটা ব্যবসা করা হয়েছে। এখন এই জায়গাটাকে বহু মানুষের হজ ফরজ হয়ে আছে, যাইতে পারতেছে না কেন? এই যে আমার মতো কিছু সিন্ডিকেট, হজ সর্বোচ্চ 1 লাখ 1.5 লাখে হয়ে যাওয়ার কথা, সেখানে মনে করেন 6 লাখ 7 লাখ 8 লাখের নিচে তারা রাজি না। এখন হজ একটা ব্যবসা হয়েছে, একজন হাজি প্রতি হাজি মানে 10,000 না 20,000 করে বিক্রি হয়। মানে আমি যদি কোনো একজন হাজিকে এজেন্সিতে যোগাযোগ করাই দিই, তা আমাকে 10,000 টাকা দেবে। একটা ইবাদত, ফরজ ইবাদত, এটা এখন আমাদের সমাজে একটা ব্যবসা হয়ে গেছে। আল্লাহ
এই সমস্ত ইবাদতের মাধ্যমে এই সমস্ত ইবাদতে আর কোনো কাজ নেই। বহু কাজই আছে, বহু ট্রাভেলস এজেন্সি আছে যারা ট্রাভেলস পরিচালনা করতেছে, অথচ নিয়ম হওয়া দরকার ছিল তারা সবচেয়ে বড় আলেম হবে, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে। দেখা গেছে ওনারা ব্যস্ততার কারণে নামাজই পড়ার সময় পান না, নামাজে যাওয়ারই সময় পান না। আল্লাহ এবার আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করবেন। দানের ব্যাপারে খুব সতর্ক, কোথায় দান করবেন এটা এক নাম্বার জিনিস। দ্বিতীয় নাম্বার কেন দান করবেন এটা আরেকটা জিনিস। এই যাকে দান করবেন মনে রাখবেন তার থেকে কোনো ধরনের কোনো কিছু যে সেই সামনে আমাকে সালাম দিবে এই আশাটাও যদি রাখেন, আপনার এই দানের পরিবর্তে আপনার জন্য গুনাহ হবে। আল্লাহ ইলিয়াস নামাজ বরকত হুজুর একবার এখানে বয়ানে বলছিলেন যে কেউ কারো থেকে টাকা ঋণ নিছে, ঋণ নেওয়ার পরে তার থেকে যদি কোনো ধরনের কোনো সেবা গ্রহণ করে এটা হবে সুদ। যেমন আমি আপনাদের কারো কাছ থেকে 10,000 টাকা নিলাম ঋণ হিসাবে, নেওয়ার পরে আপনারা কেউ আমার কাছ থেকে কোনো একটু কিছু উপকৃত হয়েছে, আমি যার কাছ থেকে টাকা নিয়েছি উনি আমার কাছ থেকে একটু উপকৃত হয়েছে, কি যে আমার এই পানি বোতলে পানি নেই, আপনি একটু পানি নেই না দেন, এটা হচ্ছে সুদ। টাকার বিনিময়ে কোনো ধরনের টাকা তো বাড়তি নেওয়া যাবে না, কোনো সুবিধাও নেওয়া যাবে না। হুজুর বলেন যে কেউ টাকা নিছে, নেওয়ার পরে রাত্রে বাসায় যাওয়ার সময় রিক্সায় বেড়ে যাচ্ছে, চিন্তা করলো ওই লোকটা তো আমাকে টাকা দিছে, এই লোকটাকে একটু উপকার করি, একসাথেই তো যাচ্ছি একই পথে, একটু আমার সাথে রিক্সায় নিয়ে যায়। হুজুর বলে যে এটাও সুদ। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসে, তার মেয়ে ইয়া করছে, গলার মধ্যে হার পড়ছে, বলে যে এটা কই পাইছো? বলে যে এটা একজন আমার কাছে বন্ধক রাখছে, বন্ধক মানে আমানত আর কি। তো বলে যে তুমি জাহান্নামের আগুন তোমার গলায় পাইছো। কিন্তু আমার সমাজে দেখেন এটাই সবচেয়ে বেশি হইতেছে, যেই মানুষটারে টাকা দিছি ওই মানুষটারে আমি কত ধরনের কত হেনস্থার স্বীকার করতেছি। দিন শেষে তো সেই টাকাটা আমাকে রিটার্ন করলো, কিন্তু আমি যে খারাপ ব্যবহার করছি, আমি যে তাকে দিয়ে অনেকগুলো কাজ দিছি, এটা তো বাড়তি হয়ে গেল। আবার দ্বিতীয় শ্রেণী অপোজিট পার্টি যারা টাকা নেয়, টাকা ধার নেয়, নেওয়ার সময় কত কাগজে বিনতি, কিন্তু নেওয়ার পরে সে মালিক হয়ে গেছে। এবার যে টাকা দিয়েছে তারে ঘুরাইতেছে, অমুক জায়গায় আসেন, অমুক দিন দিব, অমুক দিন বসেন, সমাজের চিত্র ভিন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।